7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। মা বলছি, সাধু বাবা যাওয়ার আগে শেষ কথাগুলো কি বলে গেল? বলে গেল, মঙ্গলময়ী মা সর্বমঙ্গলা তোমাদের সবার মঙ্গল করুক। আমি বুঝতে পেরেছি, আমি ওনার কথার মানে বুঝতে পেরেছি। দেবী সর্বমঙ্গলা আমাদের রক্ষা করবে সমস্ত বিপদ থেকে। বড় বৌমা এই ফলটা সঙ্গে নিয়েছে, ছোট বৌমার কাছে রেখে দিও, সব ঠিক হয়ে যাবে। মা এটা দিয়ে কি হবে? মানে এটা তো পাইন গাছের শুকনো ফল। যে ফলই হোক না কেন, যে গাছের ফলই হোক না কেন, আমাদের এই ফল কোনো না কোনো শুভ ফল দেবে। বড় বৌমা, এই ফল নিয়ে গিয়ে ছোট বৌমার বুকের উপর রেখে দিও, সব ঠিক হয়ে যাবে। আমার ছোট বৌমা সুস্থ হয়ে যাবে। দেবী বিপত্তারিণী মা সর্বমঙ্গল আমাদের রক্ষা করবে। জয় মা, জয় মা। সর্বমঙ্গলা, 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 আমাকে চিনতে পারছো? আমি তোমার বড়দা ভাই। আমি বড়দি ভাই, আমাকে মনে পড়ছে? অনিশকে কাল হসপিটাল থেকে ছেড়ে দেবে। অনিশ আমার ছোট ভাই, তোমার হাজবেন্ড। অনিশকে কাল হসপিটাল থেকে তুমি চিনতে পারছো না? তোমার কিছু মনে পড়ছে? শোনো না, বলছি আমার মনে হয় না ওর কিছু মনে পড়বে। এখন দেখি যে মায়ের আশীর্বাদ কি কাজ করে। চলো আমরা বাইরে যাই। মা, এত টেনশন করো না, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, প্লিজ। এই যে বৌমা, আমি এত কষ্ট, এত টেনশন আর সহ্য করতে পারছি না মা।
ঠাকুর যে আমাকে কেন এত কষ্ট দিচ্ছে আমি বুঝতে পারছি না। হে মা সর্বমঙ্গলা, হে মা বিপত্তারিণী, তুমি আমার ছোট বৌমার সমস্ত বিপদ কাটিয়ে দাও, ওকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করো মা। তুমি তো ওর জীবন রক্ষা করেছো মা, শেষ রক্ষা করো। এই সংসার সর্বমঙ্গলার সংসার মা, এই সংসার সর্বমঙ্গলার সংসার। ও না ফিরলে যে সংসারের মঙ্গল হবে না। মা শান্ত হও, এত টেনশন করো না। মেজো বৌমা বুঝতে পারছো যে অনিশ কালকে ফিরবে, কিন্তু অনিশ যদি এসে দেখে যে ছোট বৌমা নেই তখন কি হবে? না 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 না, অনিশ ফেরার আগে ছোট বৌমাকে ফিরতেই হবে ছোট বৌমাকে। কারণ দেবেশ ফোন করেছে মা, 1 মিনিট। হ্যাঁ দেবেশ বলো। হ্যালো সঞ্জনা, বড়দা ভাই বা বড় বৌদি কেউ ফোন করেছিল? না, এখনো তো ফোন করেনি কেউ। এদিকে অনিশ ভাবছে সর্বমঙ্গলা ওর জন্য বরণডালা সাজিয়ে রেখেছে, ভালো কোনো গিফট করবে ওকে। কাল যখন ও বাড়ি ফিরে গিয়ে দেখবে সর্বমঙ্গলা নেই, তখন বুঝতে পারছো মানে কি করে অনিশকে সামলাবো। দেবেশ যদি সম্ভব হয় আমার মনে হয় কালকে সকালেই ওকে ওখান থেকে রিলিজ করে আমাদের বাড়িতে নিয়ে আসা উচিত। আরে তুমি বুঝতে পারছো না সর্বমঙ্গলার যা কন্ডিশন, এই সময় যদি ওকে রিলিজ করে বাড়িতে নিয়ে আসা হয় ওর বিপদ আরো বাড়বে। আমি বুঝতে পারছি দেবেশ, কিন্তু ওরকম মফস্বলের একটা হাসপাতালে কতক্ষণ ফেলে রাখবে? তার থেকে ভালো নয় কি যে আমাদের বাড়িতে এসে ভালো ডাক্তার দেখানো? না 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 মেজো বৌমা, এখন থেকে আগে থেকে এইসব করো না। আমাকে দাও ফোনটা, আমি দেবেশের সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো দেবেশ, শোন আমি কি বলি, আমি বলছি যে সুরেশ আর বড় বৌমা কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে হাসপাতালে গেছে ছোট বৌমার কাছে। আমার মন বলছে, আমার বিশ্বাস যে ছোট বৌমা সুস্থ হয়ে কালকেই বাড়ি ফিরে আসবে, কালকেই। এবার দেখবেন ডাক্তারবাবু, আমাদের সর্বমঙ্গলা ঠিক ভালো হয়ে যাবে। দেখুন, এসব আশীর্বাদে কিছু হয় না, এসব বুজরুকি। হ্যাঁ, আসলে কি ব্যাপার বলুন তো ডাক্তারবাবু, বিশ্বাসে মিলায় বস্তু। কি বলছেন কি আপনি? আপনার পেশেন্টের ব্রেন কাজ করছে না। ওনাকে আমরা একটা ট্রিটমেন্ট সাইকেলে রেখেছি, অবজার্ভ করছি। কিন্তু ডাক্তারবাবু, কোনো কিন্তু না, অন্তত 3-4 দিন ওনাকে আমরা অবজারভেশনে রাখতে চাই। অসম্ভব ব্যাপার, আসলে এটা কিছুতেই সম্ভব নয় ডাক্তারবাবু। মানে কাল সকালের মধ্যে যেভাবেই হোক ওকে আপনাকে ছুটি দিতেই হবে। বললেই হলো নাকি? পেশেন্ট এখন সেনসিটিভ পর্যায়ে রয়েছে। দেখুন, পেশেন্টকে এত তাড়াতাড়ি ছুটি দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। কিন্তু ডাক্তারবাবু, কাল সকাল 10টার মধ্যে যেভাবেই হোক ওকে বাড়িতে নিয়ে যেতেই হবে আমাদের। দেখুন, ওনাকে এমনি ছুটি দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি বন্ড সই করে নিয়ে যেতে চান সেটা নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু সেটা করলে পরে যদি কোনো সমস্যা হয়? আমি সেটাই তো বলছি, পরে সমস্যা হলে আমাদের কিছু বলতে আসবেন না দয়া করে, তখন কিন্তু আমাদের দোষ দেবেন না। আচ্ছা, আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি একজন ডাক্তার আর আপনি আমাদের পেশেন্টের চিকিৎসা করছেন। পেশেন্টের অবস্থা নিয়ে আপনাকে আমরা কিছু বলতে পারবো না। আরে বাবা, পেশেন্টের ভালো মন্দর অবস্থা তো আপনারাই ঠিক করছেন। আমি তো এখন পেশেন্ট ছাড়তে চাইছি না, আপনারাই তো জোর করছেন। ডক্টর পেশেন্ট মানে সর্বমঙ্গলা কাজলার রেসপন্স করছে। কি সত্যি? হ্যাঁ সত্যি, আপনারা এক্ষুনি চলুন। সর্বমঙ্গলা, এই সর্বমঙ্গলা, দেখ আমাদের চিনতে পারছিস? হ্যাঁ, আমি যা বলছি সব বুঝতে পারছিস? এই আমি তোর বড়দি ভাই। কিন্তু পেশেন্টের হাতে ওটা কি? ওটা তো মায়ের আশীর্বাদ, মানে পাইন গাছের ফল ওটা। দেখুন, একটু আগে আমি ওটা সর্বমঙ্গলার কাছে দিয়ে গেছিলাম, আর এখন দেখুন কিরকম ওটা হাতে নিয়ে ও দেখছে। আর মায়ের আশীর্বাদে দেখবেন কিছুক্ষণের মধ্যে ওর সব কিছু মনে পড়ে যাবে, ও একদম সুস্থ হয়ে যাবে। কি বলছেন কি? আপনারা এই যুগে মানুষ হয়ে টুকটাক ঝাড়ফুঁকে বিশ্বাস করছেন? এটা 21 শতাব্দী, সাইবার যুগ। এ যুগের মানুষ হয়ে এইসব মিরাকেলে বিশ্বাস করছেন? আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি এইসব বলেন তাহলে অন্যরা কি বলবেন? কিন্তু ডাক্তারবাবু, সর্বমঙ্গলা তো সত্যি সত্যি পাইন গাছের ফলটা ধরেছে। সে তো ধরতেই পারে, ওনার তো হাত পা অচল হয়ে যায়নি, ওনার তো নার্ভ চলছে, তাই হাতের কাছে কিছু একটা জিনিস পেয়ে সেটা ধরেছেন। এতে তো কোনো লজিক নেই, এটা তো বিজ্ঞান। এরকম পেশেন্টরা একটা ঘোরের মধ্যে থাকে, কখনো কখনো নড়ে চড়ে ওঠে, আবার কখনো কখনো হাসেও।
আবার কখনো আপনা আপনি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সিস্টার, এগুলো তো আপনার জানা, এই সিমটমগুলো আপনি চেনেন, তাহলে কেন বলছেন পেশেন্ট রেসপন্স করছে? কেন বলে বাড়ির লোকের মনে আশা সঞ্চার করছেন? কেন? কিন্তু স্যার উনি সত্যিই রেসপন্স করেছেন। ওই জিনিসটা আমাকে দেখিয়ে জিজ্ঞেস করলেন যে এটা কি। এটা তো কোয়াইট ন্যাচারাল। এটা দেখে ওনার মনে বিস্ময় সঞ্চার হয়েছে, আর উনি বাংলা ভাষাও জানেন। উনি তো বোবা হয়ে যাননি। এটা একটা সহজাত আগ্রহ আর কৌতূহল থেকে জানতে চেয়েছে, তা বলে এই নয় যে ওনার মেমোরি ফিরে এসেছে। না স্যার, উনি আরও অনেক কথাই জিজ্ঞেস করেছেন। আরও অনেক কথা বলেছে মানে কি 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 বলেছে বলুন, আমাকে বলুন। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে অনিশবাবু এখন কেমন আছেন, ওনাকে বেডে দেওয়া হয়েছে কিনা, ওনার অপারেশন ঠিক মতন হয়েছে কিনা। কি 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 বলছেন কি? সর্বমঙ্গলা এইসব কথা জিজ্ঞেস করেছে? আমি জানতাম মায়ের আশীর্বাদ ঠিক কাজ করবে। মা গো। এই সর্বমঙ্গলা, তুই অনিশের কথা জিজ্ঞেস করছিলি? হ্যাঁ বল না, তুই অনিশের কথা জানতে চাইছিলি? হ্যাঁ